হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালোই আছেন। আমি বাইরে এলাম সকাল সকাল একটা বাড়িতে যাব। সেই বাড়িতে আমি বহুত দিনও একটা কাজ করছিলাম। সেই জায়গায় কাজের একটা কিবা একটা সমস্যা দেখাইছে, পানি পড়ে ভিতরে দিয়া। সেই জায়গায় গিয়েছি। আর এই যে দেখেন আমাদের গ্রামের একটা দৃশ্য কি সুন্দর লাগছে। বন্ধুরা, আশা রাখলাম আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। এই আশা করে ভিডিওটা শুরু করে দিলাম। চলেন যাই, তাহলে আমরা যাই সেই জায়গায়, দেখি কামটা আসলে কি হয়েছে, কিসের সমস্যা দেখা দিচ্ছে। আমরা সেই জায়গায় গেতেছি। আর এত সুন্দর গ্রামের লোক, আপনারা তো দেখতেই পাচ্ছেন। হয়তো ভিডিওটা লম্বা হবো, কিন্তু আপনারা ছাইরা যায় না। আমি ভিডিওটা পুরোটাই করতেছি, গ্রামের যত দৃশ্য আছে সব কিছু দেখাইতেছি। আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, একটা কথা না বললেই নয়। আমি হয়তো আগে এই ধরনের ভিডিও ব্লগ আমি করি নাই, আমি নতুন ব্লগার। আমার সবে সাপোর্ট করবেন। কিভাবে ভিডিও বানানো লাগে আমি সেটা জানি না, আমার অল্প সাপোর্ট করবেন সবাই। আমি যে গেতেছি সেই জায়গায় দেখি কি হয়েছে না হয়েছে। এই যে একটা গরু, আমি যাবো এখন লেফট দিকে, লেফট সাইডে গেলাম। আমি সাইকেল নিয়ে গেতেছি, কারণ আমার কাছে কোনো গাড়ি নাই। সাইকেল নিয়ে আমার যাওয়া লাগবো। আমি সাইকেল নিয়ে গেতেছি। চলেন আমার সাথেই থাকেন। এখন টার্নিং ঘুরবো। এই জায়গাটা একদম ভেতর হয়ে গেছে গা। জায়গাটা বেশি একটা সুবিধা না, গাউলিয়া রাস্তা তো একটা ভালো থাকে না। এই দেখেন পুরা কেদো হয়ে রয়েছে। তারপরে এই মাঝে দিয়ে তো চাইতে পারবো না, সাইডে দিয়ে আমরা গেতেছি। সাইডে যত ভালো আছে সেই জায়গা দিয়ে আমরা গেতেছি। চলুন যাই। আর এই একটা জায়গা দেখছেন, এই জায়গাটা এত সুন্দর, ভিউ জায়গাটার। এখন অত সুন্দরটা লাগে না, কিন্তু যখন পানি হয় তখন এত সুন্দর লাগে। আর এই যে কথা বলতে বলতে আমরা আসলাম এটা বাড়ি। এই তো বাড়িটা, এই যে একটা নতুন রং লাগানো একটা ঘর, ওই যে ভিতরে যে দেখা যায় কালারিং করা টিন যে ঘর, ওই ঘরটাই আমি কাজ করছিলাম। তো এই ঘরের ভিতরে আরও যে এইদিকে একটা ঘর আছে, এটা হলো পুরানি ঘর। এই পুরানি ঘরের ভিতরে একটা সাজা দিয়েছিলাম। এই সাজার ভিতরে কি পানিটা লিক করে বলে, সাজা তো লিক করে না, সাজার সাইডে দিয়ে, ওয়ালের সাইডে দিয়ে লিক করে। আর দেখেন এত সুন্দর একটা ডিজাইনের ঘর। হয়তো আপনারা যদি ভালো পান, ডিজাইনটা যদি ভালো লাগছে, তাহলে আপনারা কমেন্টে করবেন কিরম লাগছে। আপনারা দেখেন। ও ভাই, এই হলো সিঁড়ি, গেট। বিকি ভাই, এই দেখেন এটা নিজের তৈরি ডিজাইন। এগুলা কোনো দেখা দেখি নাই, কোনো ডিরেকশন নাই। এটা হলো এই বাড়ির মাহাজনী। ডিজাইনটা যে করছি কোনো ডোরিং নাই, জাস্ট খালি নিজের মাইন্ড দিয়ে কাম করছি, নিজের মাইন্ড লাগা কাম করছি। দেখেন কত সুন্দর কামটা হয়েছে, আমার নিজেরই ভালো লাগছে। আরও এত মানুষ আইছে, যত মানুষ এই বাড়িতে আইছে। এখন কিবা একটা কারখানা আছে, এগো বাড়িতে এনি টাইম মানুষ আইসেই থাকে। এরা যতজন মানুষ আইছে আর কি, এতজন মানুষের সবই ভালোই কইছে, কোনো কে খারাপ বলে নাই। এটা হইলো পুরানি গড়টা, আর এটা হলো পুরানি ঘরের সাথে নতুন গড়টা। এই গড়টাই আমি বানাইছি। আর এইটা হইলো সাজা, দুনিয়ার জঙ্গল লাইকা রয়েছে। এই সাজার ভিতরে পানি, এই যে ওয়াল যে দেখছেন, ওয়ালের সাইডে দিয়ে পানি নিচে ভিতরে যায় আর কি। তো যাই হোক, আমরা ওই বাড়ি থেকে বাইরে হয়ে আসলাম। এখন আমরা আছি পাইকান তিনালি। পাইকান তিনালির থেকে এটা হলো তুরার রাস্তা। এখন আমরা কাজে গেতেছি। অ্যাকচুয়ালি আমি সকালে বাইরে হয়েছি এই জন্যে, কারণ আমার কাম তো মিক্স দেওয়া সম্ভব না। মিক্স দিলে এলা হয়তো এখন ঈদের টাইম। বাইরে হইলাম ওই বাড়ির থেকে। এখন আমি কামে গেতেছি। আমি কামের ডিউটি আমার সময় মতো যাওয়াই লাগবো। 8টা বাজে নাই, এখনও 8টা বাজবো আর কি। আমি বাড়ির থেকে বাইরেছি সকালে। এখন আমি যাই আছি এই দেখেন পাইকান, এটা হলো পাইকান বাজার। এদিকে ওইদিকে বাজার আছে। আমরা সাইডে দিয়ে লাইলা যাই আছে এইভাবে যাতেই থাকবো সামনে। আরও এটা হইলো পাইকান, যেটা সুপার স্টেশন, কৃষ্ণা এরিয়া, যেটা পাইকান সুপার স্টেশন। এটা হইলো সুপার স্টেশন। আর এইদিকে দেখেন 4 লাইনের এত কাজ চলে আসে না। 4 লাইনের কাছের জন্য চারো সাইডে যেগুলো দোকান আছে, দোকানগুলো সব ভেঙে দিতেছে। তার জন্য এই বিল্ডিংটা এই সাইডে উঠেতেছে পুরা 4 লাইনের মেজারমেন্টের হিসাবে। এই যে দেখেন মাটি ফালাইছে, পুরো মাটি ফালাই ফিল আপ করছে। এগুলো বহুত ডাউন জায়গা আসলো। এই একটা জেসিবি গেতেছে, এই সাইডে গাড়ি খাড়া করানো আছে। এখন তো জেসিবি আমাকে 5 ফেলানো লাগবো।
তো যাই হোক বন্ধুরা, আস্তে আস্তে এসে পেলাম মলমডুবি একটা মসজিদ আছে রাস্তার ধারে। দেখেন কত সুন্দর মসজিদটা, মানে এত সুন্দর ডিজাইন করছে, মানে ডিজাইনের সাথে একদম কালারিং করে পুরো মিলাইছে। তো যাই হোক, আমরা তো পাইলামই পড়াই, এখন যাবো ডান দিকে। এই দেখুন চারিদিকে মানে মাটি ফেলায় পুরো ফিল আপ করে দিচ্ছে, 4 লাইনের কাম চলে আছে। আমরা এখন রাস্তা পার হবো, দেখি পিছনে গাড়ি সারি আছে কিনা। আর যাই হোক পার হইলাম, এখন সাইডে দিয়ে আমরা এই ডান দিকে ঘুরবো, ডান দিকে ঘুরে হ্যাঁ এইটা রাস্তায় এখন আমরা যাই থাকবো। এই জায়গায় মানে সামনে একটা ঘর আছে, মানে ঘর মানে কি ওইটা একটা বিল্ডিং, ওই বিল্ডিংয়ে না এত সুন্দর মানে একটা ডিজাইন করছে, এটা খুব ভালো লাগছে। ওই দেখেন ভিতরে হয়তো দেখা যায় না, অল্প অল্প দেখা যায়, মানে গাছগুজালি আছে তো, মানে এত সুন্দর ডিজাইন করছে, ডিজাইনটা খুব ভালো লাগছে। তো আমি মনে আশা রাখছি যে এই বাড়িটা মানে কাজ করতেছে ওইটা হলো বিল্ডিংয়ের কাম। বিল্ডিংয়ের কামটা এত সুন্দর করে করবো, সবাই যাতে অবাক মুখে ছায়া থাকে, এত সুন্দর করে করবো, সবাই যাতে ভালো কয়। তো যাই হোক, আমরা বাড়ি পাইলামই পড়াই, এই তো সামনে বাড়ি দেখা যায়, বেশি দূর নাই। আর এটা হলো পাথর, এটা হলো পাথরটা। তো আমরা বাড়ি পাই। আর যাই হোক বাড়ি পাইলে আমি প্রায় এই যে দেখেন এইটা গেট মানে কি এটা বাউন্ডারি যে আছে, বাউন্ডারিটা কিন্তু খুব সুন্দর করে করছে। যাই হোক বেলেগ একটা করছে এটা, তো ওটা হলো একই বাড়ি আর কি, কিন্তু মানে বেলেগ আছে দুইটা বাড়ি আর কি। তো এই যে এটা হলো গেট, আর এই বাড়ি হলো কাজের, এই বাড়িটা হলো কাজের মানুষ, এতে কাজ করে। তো এই হলো বিল্ডিংয়ের কাম। তো এই বিল্ডিংয়ের কাম মোটামুটি আগে কিছু করছে, এখন আরও কিছু করতেছে, মানে দুইটা রুম আরও বাড়ায় দিতেছে। তো ওই হিসাবে তো সাইকেল লাইনে রাখিয়ে পড়তাম, রেখে তারপরে আপনাদেরকে দেখাই। এইটা দেখেন, এইটা হলো বিল্ডিংয়ের কামটা। তো এখানে কাম চলে আসে, আর এই যে এখানে ডাইকা থিয়ে দিছি, এটা হলো সেফটি নেকি, কালকে মানে কমপ্লিট একদম করছি। তো কমপ্লিট করা হিসেবে এখন মানে ডাইকা থিয়ে গেছি, নাহলে পানি চানি হইলে বৃষ্টি আইলে একবার সর্বনাশ হয়ে যাবে। আর ওইটা হলো মহাজনের থার গাড়ি, এইটা হলো বিল্ডিং। তো এটাই হলো কাম, তো আপনাদেরকে দেখালাম। সবাই আমার জন্য দোয়া করবেন। এই পর্যন্ত।